নতুন সরকার গঠিত হওয়ার পরে সবারই কিন্তু একটা প্রশ্ন ছিল, শিক্ষামন্ত্রী কে হবে? এবং এটা নিয়ে বেশ উত্তেজনা কাজ করছিল সবার মধ্যে, তাই না? তো ইতিমধ্যে আমরা কিন্তু জেনে গেছি শিক্ষামন্ত্রী কে হবে এবং তার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। তো এখন থেকে যারা শিক্ষামন্ত্রীর আন্ডারে পড়ছো তারা কিন্তু সাবধান হয়ে যাও। বিগত কয়েক বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমার মতে অনেকটা পিছিয়ে গেছে। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা যেমন পড়াশোনা করে এসেছি তেমন পরিবেশ কিন্তু এখন আর ছিল না। তো সেক্ষেত্রে আসলে শিক্ষা ব্যবস্থায় একটু পরিবর্তন আমাদের অবশ্যই দরকার ছিল। আর আমরা আশা করছি সেই পরিবর্তনটা আমরা পেতে চলেছি। কারণ শিক্ষামন্ত্রী যে হতে চলেছেন আনম এহসানুল হক মিলন, তিনি কিন্তু খুব কড়াকড়িভাবে হচ্ছে শিক্ষা ব্যবস্থার হাল ধরেছিলেন একটা সময়। এবং তখন বাংলাদেশের অনেক জায়গাতে হচ্ছে নকল হতো। তো তিনি কী করতেন, নিজের খরচে হেলিকপ্টার করে সেই কেন্দ্রে চলে যেতেন এবং হুটহাট করে উপস্থিত হয়ে তিনি কিন্তু নকল যারা করতো তাদেরকে ধরে ফেলতেন। তিনি এতটাই তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। এবং এখন অবধি হচ্ছে তার যে বয়স বা যে বিচক্ষণতা আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আমরা আবারও আশাবাদী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত আবার আমরা খুঁজে পাবো। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক কিছুতেই সমস্যা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকটাই চিন্তিত ছিলাম যে আসলে কেমন মানে কোন দিকে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা কেন আগের মতো করে হচ্ছে সেই শিক্ষা জায়গাগুলো পাচ্ছি না, বা আমরা যেমনভাবে পড়াশোনা করে এসেছি সেই কঠোরতা বা সেই শিক্ষার হচ্ছে স্টাইলটা কেন এখন নাই। হ্যাঁ, এটা আমরা এখন বুঝতে পারছি যে ভিতরে কিছু সমস্যা হয়েছে এবং শিক্ষা ব্যবস্থার বেশ অবনতি ঘটেছে। আর বর্তমানে এখন হচ্ছে যে সরকার আজকে বিএনপি সরকার গঠন করলো, বিএনপি ক্ষমতায় এলো, তো সেখানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবশ্যই আমি হচ্ছে অভিনন্দন জানাচ্ছি। এবং তিনি যে সরকার গঠনের মধ্যে এই যে শিক্ষা ব্যবস্থা যে হচ্ছে মিলন স্যারকে এনেছেন, সেটা দেখে আরও বেশি খুশি হচ্ছি এবং আমরা মনে প্রাণে চাইছি যে এখন যেন অবশ্যই একটু আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়। তো আমরা সবাই খুব আশাবাদী এবং আমরা চাই যে আমাদের বাংলাদেশে আবার সেই আগের মতো শিক্ষা ব্যবস্থা ফিরে আসুক। তো এই যে সবার ভীষণ একটা হচ্ছে উত্তেজনা ছিল যে শিক্ষামন্ত্রী কী হবে, শিক্ষামন্ত্রী কী হবে, পোলাপান তোমরা কী করতেছো না করতেছো, এই যে বিষয়টা ছিল সেটা নিশ্চয়ই এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে শিক্ষামন্ত্রী কে হতে চলেছে এবং শিক্ষামন্ত্রী সে দায়িত্ব নেওয়ার পরে আসলে বাংলাদেশে কেমন শিক্ষা ব্যবস্থা আসতে চলেছে তার কিন্তু একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। যদি আগের মতো হচ্ছে উনি কাজ করেন বা নিষ্ঠার সাথে কাজ করেন তাহলে আমরা কিন্তু খুব ভালো একজন শিক্ষামন্ত্রী পেতে চলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আর বেশি বেশি হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে কিন্তু এগিয়ে যেতে পারবো।